আসসালামু আলাইকুম। আমরা যে বাংলাদেশ আমরিক বিহীন নির্বাচনটা হয়েছে, আপনারা কি মনে করেন শেখ হাসিনার কাছে কোনো অফার যায় নাই? অবশ্যই গেছে। ইউনূস সরকার শেখ হাসিনাকে মারার জন্য বহুত পরিকল্পনা করছে এবং কি বিএনপি সহকারে। কেমন করে? নির্বাচনের আগে তারা ভারত গেছে এবং কি শেখ হাসিনার সাথে কূটনীতিকভাবে আলোচনা হয়েছে। কেমন? যদি শেখ হাসিনা আপনার ভারত ছেড়ে অন্য কোনো দেশে যা, তাহলে আমরিক নির্বাচন করতে পারবে। কথা বুঝতে পারছেন? আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, তাও যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই। কিন্তু আওয়ামী লীগের কমিটি হইতে সাধারণ সমর্থকদের উপরও কিন্তু মামলা আছে। তো যাই হোক, তখন শেখ হাসিনাকে বলে শেখ হাসিনাকে তাও বাদ দিয়ে দলের হাল অন্যজন ধরতে হবে। তখন আপনার জয়ের নাম আসছে, পুতুলের নাম আসছে, শেখ হাসিনা তাও এতে রাজি না। সাবের হোসেন চৌধুরীর নাম সবার আগে আসছে, কিন্তু সাবের হোসেন চৌধুরী ক্লিন ইমেজের লোক ঠিক আছে, কিন্তু 2008 সালের যে 7-8 যে ঘটনা, ওখানে আমলি ভাঙার জন্য শুনেছি নাকি সাবের হোসেন চৌধুরীও এটার সাথে জড়িত ছিল। সত্য মিথ্যা আমরা জানি না, আমরা শুনছি। তখন শেখ রেহানার ছেলে ববিকে আনা হয়েছে পিন্ডেন্ট থেকে, শেখের সাথে 1-to-1 কথা হয়েছে। তখনও শেখ হাসিনা ববির উপরে আস্থা রাখতে পারতেছে না, কারণ শেখ হাসিনা চাইছে দেশের জনগণের ভালো, জনগণের উপকার হবে এমন একটা নির্বাচন চায়। তো শেখ হাসিনা বিন যদি নির্বাচন হয় তাহলে তো আর সম্ভব না। বিএনপির কিন্তু মনে মনে অন্য প্ল্যান, বিএনপি এবং কি ইন্টারিম গভর্নমেন্টের জামাতের অন্য প্ল্যান। কেমন? বিএনপির সাথে ভালো সম্পর্ক কাতারের, এটা আমরা আগে থেকে জানি। তো ইন্টারিম গভর্নমেন্ট কী করছে জানেন? শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে পৃথিবীর তৃতীয় দেশ যেমন কাতার, এবং কি কাতার সরকারকেও কিন্তু রাজি করা হয়েছে অলরেডি। তারা কাতার সরকারকে রাজি করে ফেলাইছে শেখ হাসিনাকে ওখানে স্থায়ীভাবে জায়গা দেবে, এবং কি কাতার সরকারের সাথে আবার বিএনপি একটা চুক্তি করবো। কেমন? শেখ হাসিনা ওখানে গেলে চুক্তি করবো কি, যে অপরাধ যদি থাকে তাহলে বাংলাদেশে পাঠাইতে হইব। শেখ হাসিনাকে মারার প্ল্যান সুপরিকল্পিতভাবে। তখন শেখ হাসিনা বুঝতে পারছে যে না, আমি যদি ওখানে যাই, আমার দল তো নির্বাচন করলো সবাই অংশগ্রহণ করতে পারবে না, এবং কি দলীয়ভাবে চাপ থাকবে, বিভিন্ন মবের শিকার হবে। শেখ হাসিনা চিন্তা করছে এটা একটা ঝুঁকি, আর আমি যদি অন্য দেশে যাই ওখান থেকে আমার আবার ওখানে নিলে তারা তাদের ইচ্ছা মতন যা কিছু তা করতে পারবে। তখন শেখ হাসিনা বুদ্ধি করিয়া ভারতও চেষ্টা করছে রাজি করাইতে, কিন্তু যেন শেখ হাসিনা বেঁকি পড়ছে। শেখ হাসিনা রাজি হয় না, কথা না আমি কাতার যাব না, আমি মরলে ইন্ডিয়া মরবো, বাঁচলে ইন্ডিয়া মরবো, ভারতে মরবো। তখন ভারত শেখ হাসিনার প্রতি সম্মান দেখায় ভারত গ্রিন সিগন্যাল দিছে কাকে? আপনার বাংলাদেশ এন্টারিম গভর্নমেন্টকে, যে তোমরা নির্বাচন করে ফেলো, যেহেতু সে অন্য দেশেও যাবে না এবং কি ওনাকে ছাড়াও নির্বাচন করা সম্ভব না, অতএব তোমাদের নির্বাচন তোমরা করে ফেলো। আর নির্বাচনটা করার যুক্তি এখানে একটাই, যে একান্ত ইউনিট সরকার এখান থেকে চলে যাক, রাজনৈতিক সরকার আসুক। কিন্তু রাজনৈতিক সরকার আসে এখন যে তাল বানা শুরু করছে, এটা তো আমরা স্বচক্ষে দেখতেছি। বিভিন্ন সংকট, তেলের সংকট, ব্যাংকের টাকা সংকট, আপনার অক্টেনের সংকট, গ্যাসের সংকট, এক কথা জাতীয় সার হইতে সব কিছুর সংকট, বিদ্যুৎ হইতে। এখন তারা এগুলোর দিকে মন টন না দিয়ে এরা শেখ হাসিনার আপনার আমলি নিষিদ্ধ নিয়ে এরা ব্যস্ত। যাই হোক, তবে বাংলাদেশ আমলিকে শেখ হাসিনাকে প্রস্তাব দিচ্ছে নির্বাচন করার জন্য, শুধু শেখ হাসিনা বিহীন, এই কারণে নির্বাচন উনি যায় নাই। এখন কত হলো যে বিএনপি যেই নিষিদ্ধের খেলা খেলতেছে, এই আদার আমলিকের জন্য বেশি দিন থাকবে না। ইনশাল্লাহ আদার কেটে যাবে, রাত শেষ সকাল হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।